নজর রাখবো পরবর্তী সংবাদে। দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে এবার ভারত বিশেষ ট্রেন কিনছে। এবার অমৃত ভারত বা বন্দে ভারত নয়, এবার আসছে বিশেষ বুলেট ট্রেন। বিশেষ বুলেট ট্রেন কিনছে এবার ভারত, 24টি বুলেট ট্রেন কিনছে। মার্চে বুলেট ট্রেন নিয়ে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেল দপ্তরের। প্রতিরক্ষার অবসান ঘটিয়ে 2026-এ কি ছুটবে বুলেট ট্রেন, প্রশ্ন কিন্তু রয়েছে। তবে সেই প্রশ্নের উত্তর এবার জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে। কি বলছে অঙ্কিতা, শুনবো। অঙ্কিতা, লোকসভা নির্বাচনের আগে একের পর এক ঘোষণা, সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভারত বিশেষ ট্রেন কিনছে, বুলেট ট্রেন। এবং এই 24টি বুলেট ট্রেন কোন কোন রুটে চলবে, যদি একটু বিস্তারিত বলো। একদমই, দেখো নিউজ ভ্যানগার্ড আগেই খবর করেছিল যে ভারতে খুব দ্রুত আসতে চলেছে বুলেট ট্রেন, অর্থাৎ অত্যাধুনিক বুলেট ট্রেন ইতিমধ্যেই ভারতে আসবে। যদিও এর আগে যে সমস্ত বুলেট ট্রেনের কাজ শুরু হয়েছিল বা রাস্তার কাজ যে শুরু হয়েছিল তা কিন্তু প্রায় 45% এখনো পর্যন্ত সম্পন্ন বলেই খবর। এবং আগামীতে আরো খবর রয়েছে যে E5 সিরিজের বুলেট ট্রেন এবার জাপান থেকে কিনতে চলেছে ভারত, অর্থাৎ রেল মন্ত্রকের এই বড় সিদ্ধান্ত। ইতিমধ্যেই খবর যে মুম্বাই থেকে আহমেদাবাদে কিছুদিনের মধ্যেই বুলেট ট্রেন চালু করা হবে, তার কাজ প্রায় সম্পন্ন বলাই চলে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মুম্বাই থেকে আহমেদাবাদ যেতে 2 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, এই কথাটাই কিন্তু এই মুহূর্তে রেল মন্ত্রক জানিয়ে দিচ্ছে। এবং কটি ট্রেন কিনবে জাপান থেকে ইতিমধ্যে E5 সিরিজে, সেক্ষেত্রে বলে রাখছে 24টি E5 সিরিজের বুলেট ট্রেন কেনা হচ্ছে। অর্থাৎ এতদিন যে ট্রেন তৈরি, অর্থাৎ বুলেট ট্রেন, কোন বুলেট ট্রেন চলবে, কোন সিরিজে চলবে বা রাস্তা বা তার যে পরিকাঠামো তা ঠিক করার জন্য এতদিন ধরে ব্যস্ত ছিল রেল মন্ত্রক। এবং খবর যে খুব দ্রুতই চালু হয়ে যাবে বুলেট ট্রেন। কিন্তু শুধুমাত্র একটি বা দুটি বুলেট ট্রেন দিয়ে তো আর হবে না। সেক্ষেত্রে যেহেতু প্রযুক্তির যুগে দাঁড়িয়ে একেবারে চীনকে টেক্কা দিতে হলে অত্যাধুনিক প্রযুক্তিকে মাথায় রেখে যে নতুন নতুন বুলেট ট্রেনগুলি বা তাদের যে নতুন ভার্সনগুলি রয়েছে তার দিকেও নজর রাখতে হবে। তাই এবার নতুন করে আরো 24টি বুলেট ট্রেন সংযোজন করা হচ্ছে, কি তা E5 সিরিজের, যা জাপান থেকে কেনা হবে বলে আমরা খবর পাচ্ছি। দেখো জাপান থেকেই প্রায় সময় এই ধরনের জিনিসপত্র কেনা হয়ে থাকে, বিশেষ করে ট্রেন বা বুলেট ট্রেন সহ বিমানের বিভিন্ন জিনিসপত্র যন্ত্রাংশ কিন্তু বিশেষ ক্ষেত্রে জাপান থেকেই ক্রয় করে আনা হয়। তাই এবার E5 সিরিজের যে ট্রেন তৈরি করার যে সরঞ্জাম তাও কিন্তু এবার জাপান থেকেই আসবে বলে খবর। এবং 2026-এর মধ্যেই সেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। এবং ধারণা করা হচ্ছে যে প্রথম মুম্বাই থেকে আহমেদাবাদ সেই বুলেট ট্রেন চলবে, তারপরে ধীরে ধীরে একাধিক রুটে কিন্তু সেই ট্রেন চলাচল করবে বলে এখনো খবর। দেখো অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেসের মতো আমরা ট্রেন দেখেছি যা ভারতের মাটিতে ইতিমধ্যে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। তাই এবার তাদের থেকে অনেকটা ধাপ, এক নয় দু নয়, অনেকটা ধাপ এগিয়ে এবার আসছে বুলেট ট্রেন, যা এতদিন আমরা বিদেশে দেখেছি। এবার ভারতের মাটিতেও কিন্তু তার পরিকাঠামো তৈরি করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে, কিভাবে বুলেট ট্রেনকে চালানো যায় বা কোন কোন রুটে চলবে, কতটা সময় লাগবে, প্রত্যেকটা জিনিস, অর্থাৎ মোটের উপর পরিকাঠামো নিয়ে কিন্তু এতদিন ব্যস্ত ছিল রেল মন্ত্রক। কিন্তু ইতিমধ্যে আমরা বলতে পারি নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও রেল মন্ত্রকের থেকে এই বড় ঘোষণা যে 24টি E5 সিরিজের বুলেট ট্রেন আসছে। এবং আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এই বুলেট ট্রেন এততে কত কিলোমিটারে কত মিনিটে যেতে পারে, সেই যদি পরিসংখ্যান আমি বলি তবে সেক্ষেত্রে 508 কিলোমিটার যদি বুলেট ট্রেন যায়, তবে 508 কিলোমিটার অতিক্রম করতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে একটি বুলেট ট্রেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কতটা সময় সাশ্রয় হয়। 508 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে এই বুলেট ট্রেনের। তাই আগামী দিনে বলতেই হচ্ছে যোগাযোগের উপর কিন্তু যথেষ্ট জোর দিচ্ছে ভারত সরকার। তাই ইতিমধ্যেই রেল মন্ত্রকের এই যে কথা বা রেল মন্ত্রকের এই যে বিজ্ঞপ্তি, তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু একটা খুশির বাতাবরণ ভারতবাসীদের মনে। কেননা বুলেট ট্রেন নিয়ে আগে হয়তোবা অনেকেই জানতো না, বা বুলেট ট্রেন কখনো ভারতের মাটিতে আসবে সেটা হয়তোবা অনেকেই চিন্তার বাইরে ছিল। কিন্তু ইতিমধ্যেই কিন্তু বুলেট ট্রেনের কাজ প্রায় সম্পূর্ণ এবং আগামীতে E5 সিরিজের বুলেট ট্রেন পর্যন্ত ভারতের মাটিতে আসছে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। শতাব্দী। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা।
কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল আমাদের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভাকে কেন্দ্র করে এবার বিশেষ ঘোষণা, কার্যত রেল দপ্তরের এবার 24টি বুলেট ট্রেন কিনছে ভারত এবং মার্চেই এই বুলেট ট্রেন নিয়ে নয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারতীয় রেল দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।